बाग की आवाज गुंजी काखान जलाने ए दुल्हन से अपनी जिगा दे मुहाबत की आवाज गुंजी काखान जलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। वो सगरे मुहाबत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने के कुछ घर भी छोड़ा तो सिद्दीक अकबर के होठों पे आया। वहाँ माल दौलत की क्या है जरूरत, जहाँ दिल लुटाने को दिल चाहता है। जोरे बोलोगे ना, একটু জোরে বলো সুবহানাল্লাহ। বসে ঘেরে मुहाबत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा। और बसो, साउंडটা বাড়াও একটু। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলবে না সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। পিছন থেকে যে এখানে করো না। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা। এটা পিছন দিক দিয়ে মারো। मदीना शरीफे नूरेर खजीना, मदीना शरीफे नूरेर खजीना। आशिक ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে আমার সাঘে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। যদি বলবে না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা। मैं सहाबा के दरबार गया, मुस्तफा का पता मिल गया। जोर बोलबे ना सुभान अल्लाह।
একসঙ্গে সবাই মিলে বলো না, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ। मैं सहाबा के दर पार गया, मुस्तफ़ा का पता मिल गया, मुस्तफ़ा के मैं दर पे गया तो खुदा का पता मिल गया। ये तो मुमकिन नहीं छोड़ दो जिक्र आलोर असहाब का, जिक्र आलोर असहाब का, जिनसे ईमान सब्र हया और वफा का पता मिल गया। जोरे बोलबे ना। मैं सहाबा के दर पार गया, मुस्तफ़ा का पता मिल गया। शेर शाने उमर ने लिखा, कल्बो साइन को चैन आ गया, कल्बो साइन को चैन आ गया। दर्द दिल की मुझे बेगतरीन एक दवा का पता मिल गया। मैं सहाबा के दर पार गया, मुस्तफ़ा का पता मिल गया। जिस जगह जिंदगी खो न खो, मौत का खौफ जा है कहा, मौत का खौफ जागे कहा। ऐसा के मैं दर पार गया, उस जगह का पता मिल गया। जरूर बोलबे ना। ऐसा के मैं दर पार गया, उस जगह का पता मिल गया। আলহামদুলিল্লাহ। চারটে বাকি আছে, 7 নম্বরে কে দিবেন বলেন না, একজন 2000 টাকা। আজ মনে প্রাণে তোমার নামে গান গে যায় আপন মনে, মনে রাঙি নাই ভালোবাসার নবী তুমি, দু চোখের নয়ন মনি। তোমার দেশে কবে যাব সোনার মদিনায়। জোরে বলেন না, একসঙ্গে বলেন প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে হয় না। আজ মনে প্রাণে তোমার নামে গান গে যায় আপন মনে, মনে রাঙি নাই ভালোবাসার নবী তুমি, দু চোখের নয়ন মনি। তোমার দেশে কবে যাব সোনার মদিনায়। আজ মন যে পাগল যাব কখন মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। আজ মন যে পাগল যাব কখন মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। তোমার রওজায় সালাম দেব, দেখব দুটি চোখে, আপন করে আমায় তুমি টেনে নিও বুকে। তোমার রওজায় সালাম দেব, দেখব দুটি চোখে, আপন করে আমায় তুমি টেনে নিও বুকে। তোমার প্রেমে আমি পাগল, তোমার জন্য কাঁদে মন, তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায়। আরো জোরে হয় না। আজ মন যে পাগল যাব কখন মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। আজ মন যে পাগল যাব কখন মদিনায়, কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। তোমায় ছেড়ে যাব কোথায় নেই তো আমার জানা, গরিব বলে আমায় তুমি করো না তো মানা। তোমায় ছেড়ে যাব কোথায় নেই তো আমার জানা, গরিব বলে আমায় তুমি করো না তো মানা। তোমার প্রিয় তোমার কাছে আমায় ডাকো, তোমার প্রিয় করে রাখো।
তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায় আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আল্লাহ বেবসার হো या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो जोरे बोलें ना सुभान अल्लाह अल्लाह जा लोग আছে প্যান্ডেল ফেটে চলে যাবে আর একটু জোরে হয় না तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो कुरान भी तुम्हारा खुद मदहशरा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो जिब्रील बोले एक तारा देखा जिब्रील बोले एक तारा देखा फरमाया नबी ने वो तारा मैं था जरा बोलवे ना फिर तायर सिदिरा खुद सोच रहा हो फिर तायर सिदिरा खुद सोच रहा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो और शम्स के चेहरा और लैले की जुल्फे और शम्स के चेहरा और लैले की जुल्फे और नज्म के दंदा माजा के आँखें कुरान के सिपारो मैं जुल्बा नुमा हो जोरे बोलो ना अरे एक जोरे है ना कुरान के सिपारो मैं जुल्बा नुमा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो है तुमको सजर ने आँखों में सजाया और इसके तुम्हारा दिल में सजाया तुम आँख की ठंडा तुम दिल की जिला हो जोर बोलबेन ना तुम आँख की ठंडा तुम दिल की जिला हो तुम आखिर क्या हो या नबी तुम आखिर क्या हो तुम सिर्फ बसर हो या नूर खुदा हो तुम आखिर क्या हो अल्लाहुम्मा या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह आमी धन्य गो रसूल आपनाके पेये आमी धन्य गो रसूल आपनाके पेये आमी आरो बेशी धन्य आपनार उम्मत हये जोरे बोलबे ना একসঙ্গে বলেন সবাই মিলে গলার আওয়াজ দিয়ে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি সব নিয়ামত পেয়েছি আপনারই সদকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে আমি গাইব গুণগান আমি গাইব গুণগান আপনার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে জোরে বলবে না या रसूल अल्लाह या हबीब अल्लाह
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। নিদান কালে করবে যখন নফসি নফসি দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মোরা শ্রেষ্ঠ নবীর মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়েন। লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم রিদ্দু রাব্বি ফি রিদুল ওয়ালাদি ওয়া শাক্তু রাব্বি ফি শাক্তুল ওয়ালাদি ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসে আজমাইন। প্যারে হাজিরানে মজলিস উপস্থিত এই ঘনার বন, তাই তো ঘনার বন এলাকা আশপাশ এলাকার মানুষেরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা সামনে উপবিষ্ট আল্লাহর ইমানদার আল্লাহর নামাজি বান্দারা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান বাপের সমতুল্য আমার চাচাজিরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের আলেম বান্দা বোনেরা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নঘর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি, খুব বেশিক্ষণ নয়, 1টা ঘন্টা আল্লাহর জন্য সময় দেন। 1টা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আখিরি দোয়া হবে। জেনে রাখেন আজকে আপনারা অনেক কষ্ট করে আমার মুরব্বী আব্বাগুনো আমার বাপের সমতুল্য মানুষ আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো ভাইয়ের মতো একটু উপরে, আবার তার উপরে ভাইরা সব সিংহাসন বসিয়েছে, বসে আছি, কারো অসুবিধা নেই তো? জোর করে বলেন না একটু বাপ আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ আমার বলার কিচ্ছু ক্ষমতা নাই,
আপনারা কি ভাবছেন আমি ওয়াজ করব? আমার আল্লাহ যদি তৌফিক দেন, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আলিমুল হাকিম। আমার আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের কাছে কিছু আলোচনা এসেছি গুনাহগার আপনাদের কাছে সরাসরি, যেহেতু এটা প্রতি বছর এই 11ই মুহররম, বিগত অনেক দিন ধরে এই জলসা হয়ে আসছে, 21 বছর, তাই তো 21 ইয়ার্স, 21 বছর আল্লাহ করে এই জলসা, প্রচুর বড় জলসা। দেখেন কত ছেলেরা সেই 1 কিলোমিটার দূর, মানে আপনাদের একদম মেন রোড থেকে, এরা কত খুশি, এত সুন্দর করে সোহাদায়ে কারবালা ইমামে হাসান হুসাইন হুজুরের মহাব্বতে এই সালে সওয়াব। আমি আসছি যেহেতু এটা হুজুরের স্মরণে, হাসান হুসাইন হুজুরের স্মরণে এই সালে সওয়াব, আমার মতো বলে হুজুরদের সম্পর্কে আলোচনা করাটাই বেস্ট, ঠিক না ভুল? কি বলেন? জেনে রেখে দেন। তথাপিও আমরা এই জায়গায় বসেছি, আমি একদম শুরুয়াতের আগে দু একটা কথা বলে নিই। আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ তোমাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে, জোরে বলেন। 24 পরগনা মানে মিনি পাকিস্তান এলাকা, আর বিশেষ করে ভেবিয়া মালঞ্চ এই এলাকা আল্লাহ করে আমার কওমের সংখ্যা অনেক বেশি, ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন। তারপরেও আমরা সুবহানাল্লাহ বলবো। হাদিস পাকে সে একবার সুবহানাল্লাহ বললে মিজানে দাঁড়িপাল্লাকে আল্লাহ অর্ধেক করে দেয়, জোরে বলবেন না? এরপরেও দেখেন অনেকে চুপ করে বসে আছে। এটা মজলিসের হক, আপনি মজলিসে বসেছেন মানে সুবহানাল্লাহ বলা আপনার কর্তব্যের মধ্যে পড়ে। কারণ আপনি এই জায়গায় বসেছেন, বাড়িতে বসে থাকলে সুবহানাল্লাহ বেরোতো, এখানে বসেছেন বলেই বার হচ্ছে। তাই প্রত্যেকের উচিত বাপ 1টা ঘন্টা আল্লাহ হাত জোর করে বলি, দুনিয়ার যাবতীয় চিন্তা ছেড়ে দেন আল্লাহর জন্য। এমনি টাইমে ভাই চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? একটু সরাসরি দাও না ভাই, এই চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? লাভ নাই। বাঁচতে হলে 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তথাপি একবার তাকবীর দেখি তো, নারে তাকবীর। পিছন দিকে ছেলেগুলো পুরো ফাঁকি মারছে, ওদের জন্য নতুন করে তেরপল বিছিয়ে দিল, জোর করে দাও নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে একটু গলা ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই আওয়াজ থাকবে তো নাকি? একটা সিস্টেম, আমরা যখন বলবো না একসঙ্গে গলা মিলিয়ে বলবো। আচ্ছা বলো তো ভাই, 1টা আঙুলের পাওয়ার বেশি না 2টা আঙুলের পাওয়ার বেশি না একটা মুঠোর পাওয়ার বেশি? একটা মুঠোর পাওয়ার। মানে এখানে ধরেন এখানে 2 জন বলছে, মিডিলটায় 2 জন, ওই কোণটা থেকে 2 জন, পিছন দিক দিয়ে 2 জন, এতে করে কি আওয়াজ হবে? আর যদি একসঙ্গে সবাই মিলে গলা মিলিয়ে সুবহানাল্লাহ বলি, আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে হবে। সবাইয়ের আওয়াজ আল্লাহর আরশে আজিমে যাবে। যাও ঘোনার বনে আমার বান্দারা হুসাইনের জন্য দোয়া চাইছে। আমি নিজে কিতাবে পড়েছি, আল্লামা শিবলি বলছেন, আমি মুহররম মাসে 2 রাকাত আশুরার দিনে ইমামে হুসাইনের নামে 2 রাকাত নামাজ পড়ে ইমামে হুসাইনের নামে সবরে সানি করেছি। আল্লাহর কসম, ওই রাত্রে রাসূলুল্লাহর সঙ্গে আমার দিদার নসিব হয়ে গেছে। কি বললাম? গলা মিলিয়ে বলো, মিডিল থেকে বললে হবে না, একসঙ্গে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ এরকম রাখা লাগবে, জেনে রেখে দেন। তথাপি এই জায়গায় বসেছি ছিঁড়া তেরপলের উপরে। আচ্ছা বলো দেখিনি ভাই, এই তেরপলের উপরে বসেছি, আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ তোমাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে, জোরে বলবে না? আচ্ছা ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? জোর করে বলো। বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা কারা একবার হাত তুলে দেখান তো দেখি। কষ্ট দিচ্ছি কিন্তু এত রাত্রে, বলে বাবা খেয়ে হাত নামিয়ে দিচ্ছি কেন? তুলে রাখেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, এটা দেখলো কে? জোর করে বলো না। আল্লাহ নামটা মুখ দিয়ে বলবো কাউকে ভয় করে? হে যুবক, সবাই চাই ইসলামকে মিটাতে, সবাই চাই আল্লাহ নামকে ব্যান করতে। আজ আপনাদের ঘনের বনে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, যতদিন মাথায় টুপি বন্নেওয়ালা আল্লাহর গোলামরা জিন্দা থাকবে, যতদিন মুখে দাড়িওয়ালা আল্লাহর ইমানদার বান্দারা থাকবে, মুস্তফার গোলামরা থাকবে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে, জোরে বলে।
কেউ মিটাতে পারবে? কেউ পারবে না, ক্ষমতা নাই। আল্লাহকে ডাকা শুরু করে দেন, আমার আল্লাহ বলছে তোরা আমাকে ডাকবি, আমি আল্লাহ তোদের ডাকবো। জোরে বলেন। আল্লাহ বলছে তোরা একবার ডাক, 10 বার ডাকবো। তো এই হাত তুলেছি দেখছে কে? আল্লাহ। কিয়ামতের দিন এখন মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে গুনাহগার কে? আল্লাহ বলছে মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় যেয়ে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুই অমুক জায়গায় রাস্তায় যেয়ে দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক, যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহ এর কারণ কি? মুসলমান ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা। ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জননদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয় বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে হে জনমদাতা বাপ আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ, এ আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে এই জায়গায় বসেছি, আল্লাহ মাফ করে দিবেন, জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করবেন, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। তাহলে আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকের এরা খুব ভাবে আমার আল্লাহ জানিয়েছিলেন ওই আমার বান্দা চলে যা চলে যা, তোরা কত অন্যায় করেছিস, দিনের বেলা অন্যায় করেছিস, রাত্রে তওবা কর, আমি আল্লাহ তোদের সারা দিনের গুনাহটাকে মাফ করে দেবো। আল্লাহ নবী বলেন রাত্রে তওবা চা হলো না, তোমরা এরকম ভাবে সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা, জুম্মার দিনে তওবা করো। এই দিনে তো তওবা চা হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো, মাসেও তওবা চা হলো না। যেমন এরকম ভাবে বছরে একটা দিন তওবা করো, এরকম ভাবে যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এই এক একটা রজনীতে আল্লাহর বান্দারা যখন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করবে, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, আমাদের আদি পিতা হযরতে আদম নবী কিতাবে সে 250 থেকে 300 বছর কেঁদেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও যুবকেরা, নবী আদমের দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নেয়। অবশেষে নবী আদম আল্লাহর কাছে সিজদায় চলে যায়। আল্লাহ পাক আপনি আমি আদমকে সিজদা দিতে বলেছিলেন, আমি সিজদা থেকে মাথা তুলেছিলাম, মাথা তুলে দেখি একটা জিনিস লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এটা মানে আমি আদম তো জানি, এটা মানে কোনো উপাস্য নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে নিশ্চয়ই কুল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মহামানব, সেই মহামানবের ওসিলা দিয়ে আমি আদমের তওবাকে কবুল করে নেন। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক হযরতে আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আদম নবীর ফরিয়াদটাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। তাহলে তোমাকে আমাকেও আসেন, আমি সরাসরি যেহেতু সময় সংক্ষিপ্ত সরাসরি মুহররমের আলোচনায় চলে যাচ্ছি, অন্যদিকে না যে এই এই মুহররম মাসের একটা গুরুত্ব আছে ভাই। এই বুকে রক্ত দিয়ে আপনার কি বলেন ছুরির সঙ্গে সুতো বেঁধে আর পিঠে মেরে
হাই হোসেন করে যদি দি, এটার নাম হোসাইনি মোহাব্বত না। ভুল বলছি না ঠিক বলছি? এই কথা বলো, এই ভুল বলছি আমি? জেনে রেখে দেন। তাজিয়া বার করে কালকে রাত্রি এই ডায়মন্ড হারবারে, প্রথমে বারাসাতে জলসা ছিল, ওখানে করে ডায়মন্ড হারবার যাচ্ছি। ওই কলকাতা আলিপুর জানেন, নাম শুনেছেন তো নাকি? ওই চিড়িয়াখানা যে বলে আলিপুর, ওখানে যাচ্ছি। রাস্তা 9 এন্ট্রি, কি সব এরকম মাথায় বেঁধেছে টেনে, সেই রাস্তায় এরকম বড় বড় লাঠি নিয়ে আপনার হুসাইনে, আপনার তাজিয়া নিয়ে, মানে যেটা হুসাইনকে যে মাজার দিবে, তারা কবর দিবে, এরাম বার করে রাস্তা অবরোধ করে নিয়ে যাচ্ছে। এটার নাম হুসাইনি মোহাব্বত না। আল্লাহর ওলিদের লাইফ হিস্ট্রি পড়ে দেখেন, তারা হুসাইনদের জন্য দোয়া চেয়েছে। হুসাইন ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ইমামে হুসাইন শহীদ হয়েছে। তিনি তো এজিদের বশ্যতা স্বীকার করে নিলেই তো তিনি ভালো ক্ষমতা দিতেন, টাকা পয়সা দিতেন, আপনার ভালোভাবে খেতে পেতেন। কিন্তু তিনি বলছেন না, আমি অন্যায়ের সঙ্গে আমি হুসাইন কখনো আপোষ করব না। আসেন, এই কারবালা, এই মহরম মাসেলে দুটো সাইড। আমরা কিন্তু বেশিরভাগ আমরা জানি হুসাইনে, হাসান হুসাইনের ব্যাপার না। এই দিনটার গুরুত্ব আছে। এই মহরম মাসের 10 তারিখে এই দিনে আমরা দেখবেন আল্লাহ তামাম নবীদিগকে মুক্তি করেছিলেন। ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, আবার আল্লাহ এই দিনই পৃথিবীকে শেষ করবেন। এখন পৃথিবী শেষের দিকে না শুরুর দিকে? জোর করে বলো। সব ঘুমিয়ে যাচ্ছে। আল্লাহ তকবীর দেখি না রে, তকবীর। আমার কাছে চুপ করে বসতে গেলে ভাই ওয়াজ করতে ভালো লাগে না, একটু সরাসরি দেন। বলেন, পৃথিবী এখন শেষের দিকে না শুরুর দিকে? শেষের দিকে। দেখেন একটা একটা করে আলামতে সুগরা, আলামতে কুবরা কিয়ামতের আগে বের হবে। আলামতে সুগরা মানে ছোট, 72টা আলামতে সুগরার মধ্যে অলরেডি 60টার মতন হয়েই গেছে। এখন মানুষের লজ্জা আছে? এই জোর করে বলো, লজ্জা নাই। আগেকার যুগে মানুষ দেখবেন মেয়েরা কোনো হুজুর দেখতে পেলে মাথায় কাপড় দিত, এখন কাপড় দেয়? ছেলেদের আগে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে, আব্বাগুলো সব বসে আছে, জিজ্ঞেস করে দেখো, আগেকার যুগে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে, আমাদের ছেলেবেলার কথা বলছি, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কত লজ্জাবোধ মনে হতে, খরচতলা হয়ে গেল। আর এখন দেখবেন আমাদের ঘরে কিছু কিছু ইয়ং ছেলে আছে, এরা শর্টস পরে ঘুরে, আছে না নাই? দীঘায় সমুদ্রে বেড়াতে গেছে, পড়বে কি শর্ট প্যান্ট পরে সমুদ্রে লাইছে, কি আনন্দ, ফরজ তালাক করে দিয়ে। জেনে রেখে দেন। তবুই তো যুবকরা পদে আছে। এক একটা মেয়েদের অবস্থা দেখেন, জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, থারে লজ্জা বলে জিনিস উঠে যাচ্ছে। দেখেন মানুষের পরস্পরের, আগেকার যুগে মানুষের টাকা কম ছিল কিন্তু মহব্বত বেশি ছিল। এই ভুল বলছি আমি? এখন টাকা হয়ে গেছে, মহব্বত কমে গেছে। জেনে রেখে দেন। শুধু তাই নয়, এরকম একটা একটা করে দেখেন পৃথিবী এখন শেষের দিকে। শুধু তাই নয়, আল্লাহ আদম নবী জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন এই 10 তারিখ, আদম নবীকে সৃষ্টি করেছিলেন আশুরার 10 তারিখ, আবার আদম নবীর তওবাকেও কবুল করেছিলেন আশুরার 10 তারিখ। আমাদের জাতির পিতা নূহ আলাইহিস সালাম ইব্রাহিম নবীকে আগুন থেকে মুক্ত করেছিলেন, নূহ নবীকে আল্লাহ বন্যার পানি থেকে আল্লাহ হেফাজত করেছিলেন এই 10 তারিখে। হযরত এরকম ভাবে একের পর এক দেখেন, ইউসুফ আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন, ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ চোখের রোগ থেকে মুক্ত করেছিলেন, হযরতে সুলাইমান নবীকে আল্লাহ পুনরায় রাজত্ব ফিরিয়েছিলেন, হযরতে ইউনুস নবীকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন, আইয়ুব নবীকে আল্লাহ কুষ্ঠ রোগ দিয়েছিলেন। কি রোগ? কুষ্ঠ রোগ। আইয়ুব নবী, একটু কথা বলি, অনেক বড় ক্ষমতাশালী আপনার আল্লাহ ক্ষমতার মালিক করেছিলেন। ফসল চাষ হতো, অগাধ ফসল। আইয়ুব নবী গবাদি পশুর অনেক মালিক ছিলেন, অনেক গবাদি পশু চাষ করতেন। আইয়ুব নবী এইসব নিয়ে ব্যস্ত। 10 থেকে 12 জন শুধু সেবিকা ছিল, বিবি রহিমা ছাড়াও 10 থেকে 12 জন সেবিকা ছিল। ফেরেশতারা সব বলা কোয়া করছে, আল্লাহ তোমার আইয়ুব মনে হচ্ছে তোমাকে আর আগের মতো ভালোবাসে না। আল্লাহ বলছে, কে বললো? পরীক্ষায় ফেললেন। যত ফসল চাষ করেছিলেন সব ফসল একের পর এক নষ্ট হয়ে যেতে লাগলেন। আইয়ুব নবী
এরকমভাবে যত গবাদি পশু চাষ করতেন পশু সব মারা গেল। যত টাকা নাই আর সেবিকা থাকবে বলো, তারাও পালিয়ে গেলেন। আল্লাহ রোগ দিলেন, কুষ্ঠ রোগ। বলুন তো আব্বা, আমরা অনেকে চোখে দেখেছি, নিজের চোখে দেখা। বলুন এরকম অনেক জিনিস আছে, কারুর ক্যান্সার রোগ হয়ে গেছে, দেখবেন যে জায়গাটায় হয় ওই জায়গাটা কালো হয়ে যায় না? বলো না একটু। দেখবেন এক একজনের আবার ওই জায়গা থেকে যার ক্যান্সার রোগ হয় এত গন্ধ বেরোয়, বাড়ি দিয়ে পাশ দিয়ে যাওয়া যায় না। ভুল বলছি না ঠিক বলছি? এক একজনের আবার পোকা হয়ে যায়, ওই ঘা থেকে পোকা বের হয়। আমার নিজের চোখে দেখা, আমাদের ওখানে দরবারের পাশে একজনের বাড়ি, ওই বহু ছোটবেলার কথা বলছি আমি, পোকা হয়েছিল, পোকাগুলো বেরোতো, একটা একটা করে পোকা বার করতো তাদের বাড়ির লোকেরা।